আকাশ এখনো মেঘরোদ্দুর, বহুদূর নীলাকাশে সাদা মেঘদল ডিঙা ভাসায়েছে ওই দূর আবেশে। কাশের দোলায় সাদা মেঘেদের ভিড়ে আর শিউলির আলপনায় আরও একবার শরৎ এসেছে প্রকৃতির দরবারে। নতুন করে খাপছাড়াও তাই সেজে উঠেছে নতুন এক রঙে। আজকে এই রঙে সুরের ঝর্ণা নিয়ে আমাদের সঙ্গে সোনিয়া সাহা। তোমাকে খাপছাড়া এই স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং সেই আমন্ত্রণে সাড়া দিয়ে আজ গান শোনাতে আমাদের সঙ্গে সোনিয়া। আজকের এই সুরেলা আয়োজন যাদের ছাড়া পূর্ণতা পাবে না তাদের সঙ্গে একটু আলাপ করে নিই। কিবোর্ডে আমাদের সঙ্গে রানা দত্ত, গিটারে সিদ্ধার্থ ব্যানার্জি, তবলায় দিব্যেন্দু ব্যানার্জি এবং হ্যান্ডসনিকে শুভজিৎ আচার্য। একেবারে শুরুর গানে যাই, কেমন একটা পুজো পুজো গন্ধ, তাই পুজোর গান দিয়েই শুরু করি আজকের অনুষ্ঠান। একদম। জাগো তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো তুমি জাগো। প্রণমী বরদা অজরায় তুলা, প্রণমী বরদা অজরায় তুলা, বহু বল ধরিণী রিপুদল বারিণী, জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী, জাগো, জাগো মা, জাগো অসুর বিনাশিনী, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো তুমি জাগো। কেমন যেন সেই শৈশবের কথা মনে পড়ে গেল। মহিষাসুর মর্দিনীর অন্যতম গান জাগো তুমি জাগো। একটু সোনিয়ার সাথে আলাপ করি। কেমন আছো সোনিয়া, ওকে বলো। খুব খুব ভালো। বেশ, এবার বলো যে তোমার এই যে গানের সুরের পথ চলা কেমন করে শুরু হয়েছিল, ছোট্ট করে যদি আমাদের দর্শকদের একটু বলো। শুরু হওয়া বলতে একদম ছোট থেকেই গান বাজনা সবসময়ই ভালো লাগতো। বাবা গান গাইতো, মানে বাবা সেভাবে প্রথাগতভাবে শেখেনি, কিন্তু মানে সুর খুব ভালো ছিল গলায়, তো সেখান থেকেই আর কি ইন্সপায়ার হয়ে আমারও এদিকে আসা। তারপর কলকাতায় এসে রবীন্দ্রভারতীতে পড়াশোনা করা গান নিয়ে, তো এখনও চলতে থাকুক এই জার্নিটা। কি বিষয়, গানের তো অনেক ধারা, কোন ধারায় গান গাইতে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো? আসলে কোন ধারাটাকে ছাড়বো বুঝে উঠতে পারি না, সব ধারাই এত সুন্দর। বাংলা গানের বিভিন্ন ধারা এবং সব ধারাতেই সোনিয়া সমানভাবে স্বচ্ছন্দ, তাই নয় কি? চেষ্টা করি, আমরা সবাই চেষ্টা করছি। প্রভাত উৎসবের আমরা আছি একটা নতুন ঝকঝকে একটা এপিসোড নিয়ে, আর সোনিয়া আছে আমাদের সঙ্গে
ছায়াছবির গান ভালো লাগে নিশ্চয়ই গাইতে? ভীষণ ভীষণ ভালো লাগে। তাহলে আমরাও শুনি, আমাদের দর্শকরাও শুনুক ছায়াছবির একটি গান। চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে, চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে, চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে, ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে, চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে। সারাদিন ঝিমঝিম ঝিম কত বৃষ্টি, কত বৃষ্টি হয়েছে মন জুড়ে, সারাদিন ঝিমঝিম ঝিম কত বৃষ্টি, কত বৃষ্টি হয়েছে মন জুড়ে, দিশেহারা কোনো পাতা যেন ঝড়ের মুখেতে গেল উড়ে, চোখের পাতার এত স্বপ্নের ভিড় হয়নি তো আগে, ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে, চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে। গুনগুন গুন গানে ভুলে এসে বসা ভ্রমরের মতো তার মন, এসে বসে মোর মনে আমি সব কিছু ভুলে গেছি, গুন 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 গানে উচ্ছল মন তার অনাসৃষ্টি, অনাসৃষ্টি চলেছে সেই থেকে, উচ্ছল মন তার অনাসৃষ্টি, অনাসৃষ্টি চলেছে সেই থেকে, জানি না তো ভুল হয়ে গেছে ঝড়ের মেঘেতে মনে রেখে, পিঞ্জর ভেঙে উড়বার নেশা এ তো হয়নি তো আগে, ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে, চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে, চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে, ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে, চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে, চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে। বাহ, ভারী সুন্দর আর অদ্বিতীয়া ছায়াছবির এই গান। লোকে বলে সময়টা ছিল বোধহয় বাংলা ছায়াছবি এবং আধুনিক গানের সুবর্ণযুগ। সুবর্ণযুগ কিনা জানি না, কিন্তু সে সময়টা ছিল একে অন্যকে ছাপিয়ে যাওয়ার যুগ, তাই না? কত গান সেই সময় রচিত হয়েছে। কাকে ছেড়ে কাকে দেখবো, একেবারেই মানে তাই। স্বর্ণযুগ, মানে স্বর্ণযুগই, সত্যি সোনার সময় ছিল সেই সময়টা। এবার একটু অন্য ধরনের গানে যাই। একদম। সোনিয়া ভালোবাসে নিশ্চয়ই মাটির গান গাইতে? ভীষণ ভালোবাসি। তাহলে এই সময় একদম শিকড়ের গন্ধে মাটির ছন্দে। আচ্ছা, আমি নিজেও যেহেতু উত্তরবঙ্গের মেয়ে, তো তাই জন্য আমি উত্তরবঙ্গেরই একটা গান গাইছি, গম্ভীরা গান গাইছি। ধর ধর দিস না সাইরা লিয়া সলেক সঙ্গে কইরা, আরে ওই বুড়াটা দিলেই বড় দুঃখ হে, আরে
ধর ধর তৃষ্ণা সাইরা লিয়া সলেক সঙ্গে কইরা ওই বুড়াটা দিলেই বড় দুঃখ হে। ধর ধর তৃষ্ণা সাইরা লিয়া সলেক সঙ্গে কইরা ওই বুড়াটা দিলেই বড় দুঃখ হে। বনি রাতে দে না পানি, বনি রাতে দে না পানি, ওই বুড়াটা বড়ই শনি। বনি রাতে দে না পানি, বনি রাতে দে না পানি, ওই বুড়াটা বড়ই শনি। ঠাট উহারা জানে কতটুক হে। ধর ধর তৃষ্ণা সাইরা লিয়া সলেক সঙ্গে কইরা ওই বুড়াটা দিলেই বড় দুঃখ হে। শনি ধান বুনিলে দে না পানি, ধান বুনিলে দে না পানি, ওই বুড়াটা বড়ই শনি। সদাই রাখে মোদের পেটে ভুকে। ধর ধর তৃষ্ণা সাইরা লিয়া সলেক সঙ্গে কইরা ওই বুড়াটা দিলেই বড় দুঃখ হে। আরে ধর ধর তৃষ্ণা সাইরা লিয়া সলেক সঙ্গে কইরা ওই বুড়াটা দিলেই বড় দুঃখ হে। দামনার উপর সইরা বুড়া, দামনার উপর সইরা বুড়া, পাড়ায় পাড়ায় বেড়ায় ঘুইরা। দামনার উপর সইরা বুড়া, দামনার উপর সইরা বুড়া, পাড়ায় পাড়ায় বেড়ায় ঘুইরা। সদাই রঙ্গ করে মোদের সাথে। ধর ধর তৃষ্ণা সাইরা লিয়া সলেক সঙ্গে কইরা ওই বুড়াটা দিলেই বড় দুঃখ হে। ধর ধর তৃষ্ণা সাইরা লিয়া সলেক সঙ্গে কইরা ওই বুড়াটা দিলেই বড় দুঃখ হে। আরে ওই বুড়াটা দিলেই বড় দুঃখ হে। আরে ওই বুড়াটা দিলেই বড় দুঃখ হে। আরে ওই বুড়াটা দিলেই বড় দুঃখ হে। একেবারে একেবারে অন্যরকম পরিবেশে চলে গেছি আমরা, কিন্তু জানি ইচ্ছা করছে না, তবু পায়ে পায়ে সময় ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। প্রভাত উৎসবে আরও একবার ফিরে আসবো, কিন্তু না, আপনারা কোথাও যাচ্ছেন না, আপনারা থাকছেন, আমরাও আসি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির ওপারে। নমস্কার, আমি সাথী দত্ত। আমি একজন বিউটি থেরাপিস্ট, আর আজকে খাপচারাতে চলে এসেছি। দেখুন, একটা সময় কিন্তু আমি একদম দাপিয়ে কাজ করেছি, কিন্তু এখন আমি কি করব, এখন হয় না, নতুনদের এগিয়ে দিতে হয়, আর যারা বয়স হয়ে যায় তাদের কিন্তু পিছিয়ে আসতে হয়। সবাইকে কিন্তু আমার মনে হয় এগিয়ে দেওয়াটাই ভালো, কিন্তু তবু আমি পেছন থেকে সবার মাথায় হাত দিই যাতে সবাই ভালো কাজ করে। এটা আমি সব সময় চাই, সব যে পেশাতেই আছে না কেন। আজকে একটা কথা বলবো যে দেখুন, রান্নাঘরে একটা জিনিস আছে আপনাদের, যেটা ভীষণ কাজের, দারচিনি, তাই না? আপনারা যখনই কোনো ফোড়ন দেন তখনই দারচিনিটা দেন। দারচিনি না দিলে সুগন্ধ হয় না, সুগন্ধের জন্য আপনারা দারচিনি দেন। কিন্তু দারচিনি কি শুধু সুগন্ধের জন্য দেন? দারচিনি কিন্তু ভীষণ ভালো স্কিন এবং হেয়ারের পক্ষে। দেখুন, হেয়ারে যদি আপনার ওই বললাম না, ড্যান্ড্রফ যদি আসে, আপনি তেলের সঙ্গে দারচিনির গুঁড়ো যদি জাস্ট 2 চিমটে যদি দিয়ে ওটা যদি লাগান, মানে আমার সোয়াটি হেয়ারের সঙ্গে তা লাগাতে পারেন, কিন্তু দারচিনির গুঁড়ো, তাহলেই দেখবেন আপনার কিন্তু ড্যান্ড্রফ চলে যাবে। দারচিনি কিন্তু সত্যি কথা বলতে কি আমাদের দেশের নয়, এটা শ্রীলঙ্কা থেকে এসছে। যদি কেউ শ্রীলঙ্কা বেড়াতে যান, এখন তো সবাই যান, পুজোর সময় কি যাবেন শ্রীলঙ্কায়? যদি যান তাহলে কিন্তু অবশ্যই দারচিনি কিনে নিয়ে আসবেন। আর দারচিনি দিয়ে অনেক কিছু করা যায়, যেটা হচ্ছে দারচিনি, ভাবুন
যদি গুঁড়ো করে তার সঙ্গে মধু মিশিয়ে খুব ভালো করে পেস্ট করে নিন, স্নানের ঠিক 1 ঘন্টা আগে আপনি ভালো করে লাগিয়ে নিয়ে তারপরে স্নান করতে যান, দেখবেন আপনার স্কিন কিন্তু আপনার সঙ্গে কথা বলছে, মানে যাকে বলে টক টক, মানে স্কিন আপনার সঙ্গে কথা বলছে। তাই জন্য বলবো যে দারচিনি কিন্তু ভীষণ ভালো একটা ভেষজ, যেটা আপনি রান্নাঘরেই পেয়ে যাবেন, কোথাও খুঁজতে হবে না। আজকে টিপস কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। আজকের মতন এখানেই, নমস্কার। বিরতির এপারে আরও একবার ফিরে আসা সেইখানে যেখানে সবাই আছেন অপেক্ষা করে, আমরাও আছি অপেক্ষা করে, প্রভাত উৎসবে। আরও একবার সবাইকে এই অনুষ্ঠানে স্বাগত জানাই। ফিরে আসবো আবার সোনিয়ার কাছে, কারণ এত ভালো ভালো গান শুনছি, ওর কাছ থেকে একদম যেতে ইচ্ছা করছে না। আজ একটু শুনি তোমার আগামী দিনের কাজ, বা এই মুহূর্তে তোমার কোনো নতুন কাজ। এখন সামনে একটা ভীষণই খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্টে কাজ করছি, সেটা হচ্ছে উমা এলো প্রজেক্টে। আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে আমাদের দেবদেবীকে আমরা যেভাবে মানে পূজা করি সেটা তো ঠিক আছে, কিন্তু এ ব্যতীত যে আমরা ঘরের মেয়ে হিসেবে যে উমাকে চিনি, একেবারেই তাই। হ্যাঁ, তো ঘরের মেয়ে হিসেবে সে তার বাড়িতে আসবে, সারা বছর পর বাড়িতে আসবে, তো সেই নিয়ে একটা কনভারসেশন। আসলে দুর্গাপূজা শুধুমাত্র আমাদের কাছে এক আধ্যাত্মিক অভিব্যক্তি নয়, দুর্গাপুজো মানে ঘরের মেয়ে ঘরে ফেরা। আর এই সময় আমাদের সেই পরম্পরা ঐতিহ্য মেনে আমাদের বাড়ির মেয়েরাও কিন্তু যাদের বিয়ে হয়ে গেছে তারাও একদিন হলেও আমাদের ঘরে ফেরে। ভারী সুন্দর একটা প্রজেক্ট, একটু শুনি সেই প্রজেক্টে। সবচেয়ে বড় কথা, যাকে আজ আমাদের মধ্যে পেয়েছি, সোনিয়া আছে, সেই উমার যে গানগুলি সেগুলো আমরা শুনতে পারবো উমার গলায়। আগামী 16ই সেপ্টেম্বর মঙ্গলবার ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে আমরা এই অনুষ্ঠান সবাই মিলে যাব। খাপছাড়ার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমন্ত্রণ। আর স্ক্রলে যাচ্ছে যে নাম্বারটা, সেই নাম্বারটায় আপনারা বিশদে যোগাযোগ করুন এবং অবশ্যই আপনার আমন্ত্রণপত্র সংগ্রহ করুন। উমা এলোর জন্য রইল আমাদের অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা। ভারী সুন্দর একটা প্রজেক্ট, সফল হোক। একদম একদম, যে এই প্রজেক্টের মানে সবাই যারা রয়েছেন তারা সবাই এত মানে মানে এইটা নিয়ে এত ভাবনা চিন্তা করা হয়েছে, তো আমরা মানে খুবই এক্সাইটেড এটাকে নিয়ে। তো এর পেছনে যিনি রয়েছেন, গান সম্পূর্ণই মানে ঠিক করে দেওয়া হয়েছে, সেটা আমাদের চন্দন স্যার ঠিক করে দিয়েছেন, চন্দন কুমার রয়। এবং হচ্ছে মায়ের ভূমিকায় রয়েছে হচ্ছে প্রমিতি রয়। এছাড়া আলো, পরিবেশ, মঞ্চ দেখছেন আদিদা। বাহ, ভারী সুন্দর একটা প্রজেক্ট। এবং আপনাদের জানাই, চুপি চুপি খাপছাড়া কিন্তু এই অনুষ্ঠানের মিডিয়া পার্টনার, তাই সকলকার আমন্ত্রণ। আর তোমাদের জন্য রইল আমাদের শুভকামনা। সোনিয়া, তোমার জন্য তো বিশেষ করে। আমরা একটু শুনে নিই উমা এলোর গান, একটু করে পুরোটা শুনতে হলে অবশ্যই 16ই সেপ্টেম্বর যেতে হবে একেবারেই। হ্যাঁ, ছোট্ট করে শোনাচ্ছি। মানে মেয়ে তার মাকে বলছে যে আমি বরের ঘরে কিন্তু হরের ঘরে খুব ভালো আছি, হ্যাঁ, স্বামীর ঘরে। সবার যেটা ধারণা যে শিব তো শ্মশানবাসী, তার হচ্ছে অগোছালো জীবন, হ্যাঁ, সে তার মাকে কিভাবে তার স্বামীর হয়ে বলছে। ভালো ছিলাম জননী গো হরের ঘরে, ভালো ছিলাম জননী গো হরের ঘরে। বড় ভালো ছিলাম জননী গো রাজেন্দ্রনীর সুখে সেথায় বড় ভালো ছিলাম জননী।
উমা আরও কি বলছেন তার মাকে, এটা কিন্তু আপনাদের মতন আমাদেরও ভীষণ জানার ইচ্ছা। তার জন্য আপনাকে যেতেই হবে 16ই সেপ্টেম্বর ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে। আরও একটা গান একটু ছোট্ট করে, আমরা সবাই ছোট্ট করে শুনতে চাই। এবার মাকে বলেছে, এবার হচ্ছে মানে যেতে চাইছে মায়ের কাছে, সে তার জন্য পারমিশন চাইছে, মানে অনুমতি চাইছে হরর কাছে। আচ্ছা আচ্ছা, মানে আর ধরছে, কুলাচ্ছে না, অনেক বলেছে এবার, মানে আর এবার বলছে আমি যাবই, এবার বাপের বাড়ি যাবি। আমি যাবই, নাছোড় বান্দা আর কি। বদন তোলো মদন রিপু, আমি যাব, আমি যাব, আমি যাব এই পিতার বসতি। বদন তোলো মদন রিপু, আমি যাব, আমি যাব, আমি যাব এই পিতার বসতি। নগেন্দ্র এসেছেন নিতে, নগেন্দ্র, ওগো নগেন্দ্র এসেছেন নিতে, যোগেন্দ্র দেহ অনুমতি, যাবই পিতার বসতি। বদন তোলো মদন রিপু, আমি যাব, আমি যাব, আমি যাব এই পিতার বসতি। আহা, ভীষণ সুন্দর। এবং হিমালয় রাজ নিজে এসেছেন তার কন্যাকে উমাকে তার বাড়ি নিয়ে যেতে। অনেক অনেক শুভকামনা সবটুকুর জন্য, সফল হোক সবটুকু। অনেক অনেক ধন্যবাদ। এবার একটু অন্যরকম গানে আরও একবার ফিরে যাই। তাকিয়ে দেখো, বেলা হয়েছে ছোট, সোনালি আলোয় গোধূলি গিয়েছে ভেসে, দিনের পর রাত এসেছে, আর এমন এক রাত যে রাতে সুর কথা বলে। একটা রাতের গান শুনি। দিনের বেলা রাতের গান? আচ্ছা, দিনের পরে তো রাত আসবেই, আর সুর তো অবলীলায় আসবে, রাতের পরে দিন, একেবারে এভাবেই চলবে। এই মায়াবী তিথি, এই মধুর গীতি, আর কি পাবো কোনোদিন, বলে দাও একটি রাতের তিথি। হায় এই মায়াবী তিথি, এই মধুর গীতি, আর কি পাবো কোনোদিন, বলে দাও একটি রাতের তিথি। হায় এই মায়াবী তিথি। দূরে দূরে থাকো কেন বলো না, সয় না গো তোমারই চলো না। দূরে দূরে থাকো কেন বলো না, সয় না গো তোমারই চলো না। কারে দেব এ প্রীতি, এই মায়াবী তিথি, এই মধুর গীতি, আর কি পাবো কোনোদিন, বলে দাও একটি রাতের তিথি। হায় এই মায়াবী তিথি।
কেমন করে রাত এলো না অবলীলায়, সুরে সুরে। আর কাঁচা বাঁশের গন্ধে, ভ্রমরের গুঞ্জনে মা দুর্গার মুখখানি রঙিন হবার অপেক্ষায়। আর কদিন বাজি উৎসবের একটা সুর যেন ভেসে আসছে দূর থেকে। আর আমাদের কাছে উৎসব মানে শুধুই নতুন জামা, নতুন জুতো না, এর থেকেও বেশি কিছু। কি বলো তো? পুজোর প্রেম বটে, একেবারে পুজোর প্রেম, নতুন বই, এই সবটুকুনি, আর অবশ্যই নতুন গান। আর আজকের দিনে দাঁড়িয়ে সেই গানগুলো বড় মনে পড়ছে, যে গানগুলো শরতেও বসন্তকে আনতো, প্রেম আসতো অবলীলায়। কেমন করে আসতো? গান দিয়ে বোঝাই? একেবারে। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। মনেতে লুকানো ছিল সুপ্ত যে পিয়াসা, জাগিল মধুল গনেতে বড়ালো তিয়াসা। মনেতে লুকানো ছিল সুপ্ত যে পিয়াসা, জাগিল মধুর বনেতে বড়ালো তিয়াসা। ও তারা করেছে মোরে আমারই ভালোবাসা, অনুরাগে প্রেম সরিলে ডুব দিয়েছি আমি। শোনো গো মধুর হাওয়া, প্রেম করেছি আমি। দহন বেলাতে আমি প্রেমের তাপসী, বরসাতে প্রেম ধারা শরতের শশী। দহন বেলাতে আমি প্রেমের তাপসী, বরসাতে প্রেম ধারা শরতের শশী। রচনা হেমন্তে মায়া, শীতেতে উদাসী, হয়েছি বসন্তে আমি বাসনা বিলাসী। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি। শোনো গো মধুর হাওয়া, প্রেম করেছি আমি। লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি। মন বলছে
আরও আরও অনেক গান শুনতে ইচ্ছা করছে, কিন্তু ওই যে ঘড়ির কাঁটাটা আটকে দিল আরও একবার। প্রভাত উৎসবে আজ আমাদের সঙ্গে ছিল সোনিয়া সাহা। কেমন লাগলো বলো? ভীষণ ভীষণ ভালো লাগলো এখানে এসে। আমরাও আশা রাখি সোনিয়ার সঙ্গে আরও অন্য ধারার গান নিয়ে আরও একটা নতুন এপিসোডে নিশ্চয়ই ওর সঙ্গে দেখা হবে। আর আপনাদের বলি, প্রভাত উৎসবে আজ এই পর্যন্তই, কিন্তু প্রত্যেকটা দিন নতুন হোক, সুরেলা হোক, আগামী উৎসব আরও সুরেলা হোক। সবাই ভালো থাকবেন। আর সোনিয়াকে জানাই নমস্কার, ভালো থেকো, পুজো খুব ভালো কাটুক, এবং অবশ্যই উমা এলো সফল হোক। 16ই সেপ্টেম্বর 16ই সেপ্টেম্বর আসবেন কিন্তু সবাই। আজ প্রভাত উৎসবের এই পর্ব এখানেই সমাপ্ত করলাম। ভালো থাকবেন সবাই। নমস্কার। নমস্কার।